আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা মুরগির ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আমি চেষ্টা করবো যে আপনাদেরকে আমার বাড়ির এই সকল নতুন নতুন মুরগি এবং কি কবুতরের ভিডিওগুলো দেওয়ার জন্য। তো আজকের যে ভিডিওটা সেটা হইতেছে যে প্রায় শীতকাল কিন্তু আয় বললো, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনাদের এলাকার অবস্থা থেকে। তো এই সময় মুরগি সবচেয়ে বেশি কোন রোগটা হয়, তো সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো এখনকার মুরগি কিন্তু প্রায় রানীক্ষেত রোগটাই কিন্তু সবচেয়ে বেশি মনে করেন মারাত্মক, সবচেয়ে বেশি মারাত্মক। তো তার মধ্যে আপনার একটা বিষয় কি জানেন, রানীক্ষেত রোগটা মুরগি ধরে ঠান্ডা থেকে না। তো এই রানীক্ষেত রোগের সম্পর্কে কিছু একটু ধারণা যদি আমার দর্শক দেয় সবচেয়ে বেশি ভালো হয়। রানীক্ষেত রোগটা হইলে মুরগি ভিয়াবো, একটা থেকে ধরতে মনে করো ব্যাক্তি হয়ে যাবো আস্তে আস্তে। মানে রানীক্ষেতের লক্ষণ হইলো তোমার পায়খানারই করবো, মানে তোমার মানে পানি পানি আর কি ও হ্যাঁ, এটা আর মানে শীতের মধ্যে সবচেয়ে বেশি রোগ কোনটা হয়? রানীক্ষেত আর ঠান্ডা লাগে। ঠান্ডা, এই দিনে তো ঠান্ডার এদের মধ্যে কি বেশি কোনো ওষুধ মষুধ ঠান্ডার সময় ঠান্ডার জন্য খাওয়াই বর্তমানে কি তোমার খাওয়া এই খায় হইতেছে? মাইকোনিট খায় আর লাইসুইট খায়। তাছাড়া এই যে আগলা বাড়তি ও কোনো ওষুধ তো না, পায়খানা বা রেনামাইসিন আগে খাওয়াইছি, রেনামাইসিন খাওয়াইলে ডিম হয় না? ডিম পারে না, মানে ডিম পারা বন্ধ হয়ে যায়, ওটা অ্যান্টিবায়োটিক। আর এই যে গত কয়েকদিন আগে যে একটা ওষুধ রাখলি, ওটা কি এর? ওরা ওটা তোমার ওই যে আপনার লিকুইড জাতীয় লিকুইড একটা কাফা ওষুধ, আপনার বা ওই যে ডক্সি। ভাতের সাথে যেটা মিক্স করে খাওয়ানো হয়, সেটা কিন্তু ই করা হয়েছে। মা ওই ওই জায়গায় কি লেবু হয়েছে নাকি? লেবু গাছ হয়েছে না? তো আমাদের মুরগির প্রায় আল্লাহর মধ্যে ভালোই স্বাস্থ্য হইতেছে। আর একটা বিষয় হলো যে হালকা ঠান্ডা লাগার একটা কারণ আছে। ঠান্ডাতে কিন্তু মুরগি মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমাদের গত বছর মুরগি কয়টা মারা গেছে? তো এমনি মারা না, 2 বছর ধরে মারা না। 2 বছর ধরে না, একবার মারা গেছিল না একটা ঠান্ডা। ও ঠান্ডা লাগছিল, ওটা ওটা মারা যায় না, জগের খাইছি আর। ও মারাও গেছিল না? একটা মারা হ্যাঁ গেছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। গেলে করে একটা মারা গেছে। তো আসলে আর একটা বিষয় হলো যে খড়টা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই শীতের মধ্যে, সবচেয়ে বেশি ভালো হবো। কারণ খড়ের উপরে মেলা কিছুই করে। কারণ খড়ে যদি অতিরিক্ত গরম থাকে ভিতরে, আমাদের তো তখনটা মুড়ি বেশি আছিল, খড়ের মধ্যে অতিরিক্ত গরম থাকছে। আর অতিরিক্ত গরমে ঠান্ডা লাগে, গরমে ঠান্ডা কিন্তু লাগছে। অতিরিক্ত গরমে ঠান্ডা লাগে, অতিরিক্ত ঠান্ডাও ঠান্ডা লাগে। হ্যাঁ, তো আমরা একটু শীততাপ নিয়ন্ত্রণ যদি একটা রুম হইতো, তাহলে কিন্তু মুরগির জন্য সবচেয়ে বেশি ভালো হইতো। এরকম কে মা, আগে তুমি আমার ওই কামটা করে দাও। এই মুরগিগুলা চেহারাটা কিন্তু ভালো হইতো, কিন্তু ডিম পারতেছে। কয়টা মুরগি ডিম পারে? দুইটাই কোনটা? ওটা দিয়ে তো বোঝা যায় না যে দুইটা মুরগি এটা ডিম পারতেছে। আচ্ছা, কদিন আগে তো একটা মুরগি আমরা খাইলাম না, মুরগির কি সমস্যা ছিল? দাঁত দিন ছিল লক্ষ্য পারেছিল, পরে মুরগিটা মনে করে যে লাকার নয় আসলে, পরে কোনো ভিউ পারবো জবা করে খাই। ডিম পাড়া মুরগি খেলাম না? ডিম পাড়া মুরগি খাই। তো ওই রান্নার ভিডিওটা আমি আপনাদের কিন্তু দিচ্ছি, অবশ্যই দেখছেন। তো মুরগি আনকা কয়টা আছে আমাদের? 8টা মুরগি আছে, 4টা কোন আছে। আর বাচ্চা আছে 4টা না? কোনটা কইবে কি মুরগি কমে গেছে? তাতে কি মুরগি বাড়ানোর আশা আছে? মুরগি বাড়ানোর আশা আছে, মুরগি বাচ্চা হইতেছে না, দেখি দুইটা মুরগ আছে, দুইটা আচ্ছা, মুরগি বা বাচ্চা বাড়ানোর ক্ষেত্রে আমাদের তো খড়ের দরকার, খড়ের দরকার না? না, এটি তো দরকার আছে। এই যে এরকম থাকলে তো ঠান্ডা 30টা মুরগি আছে, 30 টাকা মুরগি আরে আরে তো ঠিক আছে, কিন্তু আমাদের এই যে এলা খেয়াল করা লাগবে, খেয়াল না করলে তো হইতেছে না। তো আসলে আপনারা বুঝতে পারলেন যে এই সময়, শীতের সময়টা ঠান্ডা রোগ এবং রানীক্ষেত দুইটা মারাত্মক। ঠান্ডা যদি বেশি লাগে সেটা কিন্তু অনেক মারাত্মক ভাবে মানে আক্রমণ করে আর কি আমাদের এই মুরগিগুলাকে। তো খড়ের বিষয়টা আছে, সেটা আমরা জানতে পারলাম। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে একটুখানি ভালো লাগবে। যদি ভালো লাগে এরকম মুরগি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, এবং কি পরবর্তীতে দেখা হবে এরকম নতুন নতুন ব্লগ ভিডিওতে। আমি চেষ্টা করবো যে মুরগি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য।
তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে। সব করে বাইরে